দাদা এসে আস্তে আস্তে শেকলটি খোলে। আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদের চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেই গল্পের নাম পেটুক। হাসির এই গল্পটি লিখেছেন সুকুমার রায়। চলো তাহলে শুরু করা যাক। হরিপদ, ও হরিপদ। হরিপদের আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শুনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদের মুখ ভরা ক্ষীরের লাড়ু। ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটেও আসতে পারে না। তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে, ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদের ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজায় যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবুও সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেটরোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সে যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন এক বড় নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বলল, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল, আর সকলকে বলে দিল, ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না। মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধহয় আসন পেতেছে আর পাত পড়েছে। এইবার বোধহয় খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবার ডাল, তরকারি, ছক্কা সব আসছে। তা আসুক, আমি তো আর যাচ্ছি না। এইবারে কি মাছের কালিয়া? তারপর মাংস বুঝি? তা হোক না, আমি তো আর যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে ওদের বাড়ি রান্নাটা যা চমৎকার হয়েছিল। অবশ্য এখনো সময় আছে, কিন্তু থাকলেই বা কি, আমি তো আর যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেয়া হয়েছে। এবারে দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা। হয়ে যা, ফুরিয়ে গেল তো। বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সে নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদের দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারই শেষ। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার তাই। তাই সবাই বলে, কাবু হলেই আর গাব খাবো না, আর তাজা হলেই গাব খাবো না তো খাবো কি? এই তো কিছুদিন আগে পিসুমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তার লজ্জা নেই। হরিপদের ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো। পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শেকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়ে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদের চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ তো বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদের অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদের যা সাজা,
1 সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় লাড়ু খেতে গিয়েছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদের বড় মামা বললেন, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আজ্ঞে জল খাচ্ছিলাম কি না। সব জল না কিছু স্থলও ছিল। হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগে ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই 10-12খানা ক্ষীরের লাড়ু কম পড়ছে। তিনি এসেই হরিপদের বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস করে কি যেন বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছেই না। চারদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে লাড়ু পাকাতে। সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলে ইঁদুর নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করল, লাড়ু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম একতাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে। শুনে হরিপদের মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষ ওই লাড়ু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে, নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারার 2 চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিষাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে চলে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না। চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই। ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরও কিছু। মাকে এখন ভাবিয়ে তুলে লাভ নেই, তাকে এখন খবর দেবার দরকার নেই। 3 দিন পর যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদের ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদের পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি, তা জানে কেবল হরিপদের বড় মামা আর মেজ মামা, আর জানে রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্পটা শুনলে।